বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার 27 মণ গাঁজা খায় ওটি। কথা কর। যেখানে পরশুরামের সাথে যুদ্ধ করে অন্যায় দূর করে দিয়া বগুড়ার মাটির কালেমার দাওয়াত দিয়েছে বলক দেশ থেকে এসে। কথা কন না, এই জোরে কথা হবে, কথা কি? সেই জায়গার 27 মণ গাঁজা খালো। বগুড়ার ডিসি থাকলো, ওসি থাকলো, এসপি থাকলো, পুলিশ থাকলো, হাজার হাজার আলেম থাকলো, প্রিন্সিপাল থাকলো, মুয়াজ্জিন থাকলো, তবলিগের লোক থাকলো, জামাতের লোক থাকলো, পীরের জাকের থাকলো। কি হলো? কিছু হলো? 100 জন লোক যদি লাঠিটা খাড়া হয় জিগেরের ওলা লিয়ে, ওই 1.5 কিলোর মধ্যে আর কেউ আসবে না। কথা কনে কারা যাই দেয় ওটি যাই চাই দেয় জোরে কবিতায়। আমি 1976 সনে আমি ওই জিয়ারত কুণ্ডু না কি কয় কুয়া, তখন এই কারেন্টের লাইন টানে ভেড়া মারা তার মাটিটা ছিল কেবল পিলারও ঢুকাচ্ছে। ওই সময় এসে আমি ওই জিয়াত কুণ্ডুর মধ্যে নামও শুনলাম। আমার সাথী যারা ছিল পরীক্ষার্থী, ওরা করছে রুল ভাই নামও না পারে, যদি উঠতে না পারো। এদের নামেই তো পরশুরামের বাহিনী উঠতে পারেনি। আমি না এটার নামও উঠতে না পারি, তুই মাটি যেতে চলে যাস। এটা দেখা লাগবে, তাও কোনদিন কবার পারবো যে এই কুয়ার মধ্যে নামও শোনো কেবা কি। সেই মহাস্থান আমি আজ থেকে 3 বছর আগে কার্তিক মাসের দিন আমি আবার পীর সাহেবের সবার 14 বছর হচ্ছে প্রধান বক্তা ছিলাম আলতামনগর মহকুরি। ফুরফুরার আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহির খলিফা হাজী ইশারত আলী, তারই আবার খলিফা ছিল আমার নানা। আমার নানা, আমার বাপ আবার তার জামাই। ওই পীর আমাকে বাড়িতে যায়, আমি আবার বক্তৃতা করি, দরুদ মিলে দিলে করি। তো ওরা আবার কোথায় একই লেওয়ালে ঘুরে বক্তা। এখন এই বক্তৃতা করতে করতে ওই পীর সাহেব আবার আমাকে বললো যে হুজুর আপনারা না মহাস্থান আমাকে করে যাওয়া লাগবে, প্রতি বছরের ওই কার্তিকের 3 তারিখে জেকের আজকার হয়, তো আজকে জেকের করবেন। তো ওই মাজারের চারিদিক বলছে সব জাকের, বুঝছেন। আর গরম, সেই দিন গরম, জেকের করতে করতে তো ঘামে যাচ্ছি। এর মধ্যে ওই কবরের উত্তর পাশে কয়েকটা চালি নেই, চালি চাল তোলা আছে বারে। তো ওটি দেখি একটা মহিলা টুংটুঙি বাজাচ্ছে আর গান করছে, বুঝছেন। আমি ওই জেকের করতে করতে আমার থালতাপাড়ার গোলাম রব্বানির ভাই খায়রুল ইসলাম বাবলু, গোলাম রব্বানি, ওর এক ভাইস্তে হলো খাজা, আর একটা হলো ফারুকর ভাই। এই 3 জন কোনে শোন, এটি জেকের না করে আমরা কয়েকজন যা ওই সাতারা বন্ধ করি রে, চত ওই টুংটুঙি, এটি হচ্ছে জেকের। ওরা ওটি গান কবি, কারণ ওটি গেলে ওরা কিছু কি কবি, ওরা ঠাইসা ধর্ম। তোরা খালি আমি কমো যে ধর, তখন তোরা দৌড়ে দে, তাহলে দেখি ওরা কি করে। পরে কিসের জেকের বাদ দিয়ে আমি চলে গেছি, যায় তখন করছি কেন কে তোরা এলে কি করছিস রে, এটি জেকের হচ্ছে। আর এই শাহ সুলতান বলকি রহমতুল্লাহ আলাইহি সেই বলক দেশ থেকে এটি আছে কালেমার পতাকা উড়াছে, পরশুরামের সাথে যুদ্ধ করছে, তো এটি জেকের হচ্ছে। তোরা গান করছে মানে এ কামান ফাটা। এই কচু আর 3 জন দৌড় মারছে, ওরা খেতার মধ্যে করছে হুজুর পাও ধরি হুজুর কিছু কর না হুজুর, আমরা আর বাঁধাবো না। কে থামুছু কে কথা কর। কালেমার পতাকা ওরা ছাড়া মানুষের দুঃখ বেদনা, দুনিয়ার অন্যায় অপকর্ম দূর হতে পারে না। কথা বল না, কালেমার পতাকা আগে উড়ান লাগবে, তারপরে নামাজ পড়া লাগবে, রোজা করা লাগবে। নবীর সাহাবারা জীবন দিয়া উহুদের প্রান্তরে নামাজ পড়েনি, ফরজ গোসল দেয়নি, যুদ্ধে শহীদ হয়ে গেছে। আল্লাহ তাআলা 4th আসমানে হাউজে কাউসারের পানি দিয়া গোসল করায় দিয়েছে। ধরে কোন আল্লাহু আকবার। আর আমরা ওটি গাঁজা খাই, এইদিকে আবার কেউ পোলা পাক করে, বাটাম ফাটা ভিতর করে। আল্লাহ কবি মহাস্থানের হাটের কাঁচা শসা, কাঁচা কপি নামটি মহাস্থানের লোক আগে খায়। এটি থেকে পাকিয়ে নিয়ে যা থাকনা কালো হয়ে যায়, ভাটা হারত আমরা কিনে নি।
আর এটি খালি কসকসের সেই রকম কপি, এটকার শশা আর সিমলার হাটের শশা আকাশ পাতাল কমবারা। এটি যখন আনি তুলে তখন খালি কসকসে নতুন, আর সিমলা যাতে যাতে ওই লুসা হয়ে যায়। আমরা খাচ্ছি লুসা তরকারি আর আপনারা খাচ্ছেন কসকসের তরকারি। তাহলে আপনাকে শক্তি বেশি হওয়া লাগবে। আমি আজ থেকে যখন আমি দাখিলি পরীক্ষা দিই, নিয়ত করছিলাম আল্লাহ তুমি যদি পাস করাবার পারো, আমি যদি পাস করি তাহলে একটা সভা করব। তো যেদিন সভা করছি 2 বক্তাকে দাওয়াত দিয়েছি, ভিআইপি বক্তা তখনকার। আমি সকালবেলা হার নিয়ে গেছি, আমি আর আমার মাজলে ভাই বাড়ির কাছে জমিতে হাল বচ্ছি, তখন বেহুলার গান হচ্ছিল। 22 জন প্লেয়ার বেহুলার গান, মাটিয়াস পানাপুকুর রাত্রে করে ওগুলা কাপড় টাপুর পরে প্রিন্ট করা অবস্থা আমার গায়ের মধ্যে যাচ্ছে। যাতে আমার গ্রামের মাথার ঢোলগত বাড়ি মারছে, গোটা গায়ের মিয়া মরদ একত্রে হচ্ছে। আমার মাজলা ভাই কোনো ভাইরে বিকেলে সবারে আমার গাঁত রে, আর এখন ঢোলক বাজিচ্ছে মানুষ কবি, এরা ভালো রে, আগা বেলে গান কয়, পাতা বেলে সভা করে। সরে ভাই, আমার ভাই তখন ফাজেল পাস, আর আমি কেবল পরীক্ষা দিচ্ছি। তখন আমার ভাই করছে কি, তুই পারিস যা, আমি যাবো না, মায়ের সাথে গোলমাল কর্ম। তখন আমি নাঙ্গল ছেড়ে দিয়ে, গরু ছেড়ে দিয়ে, মাল কাঁচা মারিয়া, ওই যে কাতি মাসের দিন তো ওই আইলের কাছে ইন্দুরের মাটি, কাঁকড়ার মাটি থাকে না, ওই ভেতরকার আটাল মাটি উপরে তুলে বেড়া দেয় যাতে খুন্দের মধ্যে পানি না ঢোকে, সেটা শুকিয়ে বুনছেন খালি লোয়া হয়ে আছে। তা আমি মাল কাঁচা মারে বগলত পানি টিলে ওই কাঁকড়ার মাটি লিছি, 2 হাতের 2টা ঢেল লিয়ে খালি পাগলের মতো আসিচ্ছি যে তোরকে জীবনই থমো না, যা হয়ে যাবে। একজন করছে ওই যে আলো রে, আজ সভা করবি তাই আলো, তোরকে জীবন শেষ করবি। যাহা তাকাছে আমার আরো শক্তি বাড়িছে। আমার যাওয়া দেখে 22 জন প্লেয়ার দৌড়, আমি ওই অবস্থায় ঢেল মারছি, ঢোলকের তলা ফাটে গেছে। করছে আজ বাঁচাবে না রে, তারে লেদা ভাতটা হাজির পকর থুয়েছি। পরে করছে উমর ভারত যাস, তোকে ধরে যা করা লাগে। আমি উমরকে তোর বাড়ি দিতে দামো, তুই পাচুক রে, কোনটি ঢোলকের বাড়ি দিস? তে ঢোলকের বাড়ি বলে মানুষের মাথা ঠিক থাকে না, কথা কন না কা? নামাজিরও নামাজ মিঠা, মুসল্লির মিঠা ওযু, বেনামাজির গান মিঠা, সুরের মিঠা কসু। আজই সুর গেছিল আমার গ্রাম, আমার বাড়ির কাছে, একে শেষ করছে কচুরা, কথা কন। তো বেনামাজি যদি থাকে বেশি, ঢোলগত বাড়ি বলে ওরকে মাথা শেষ। ঢোলগত মাছ দেয় বাড়ি দেয় না ভাই, তখন কয় গুডিং গুডিং সাউন্ডের গুডিং লয়, ওরে তো দুদুক দুদুক, কি কয়? আর 2টা কাঁসার থাল আছে, আর নাম হলো জুরি। জুরি একজন বাজায়, এই জুরি কয় 3 জন 3 জন, কয়জন? আর একটা একতারা আছে, ওটা আবার ইনকে টানে, তখন কয় কে কে, কতক্ষণ? আর একটা আছে শয়তানের বাক্স, এই বাহাত দিয়ে টান দেওয়ার নাম কি দেখেছেন? ই তখন টান দেয়, পাকা টান দেয়, আঙ্গুল দেয় কলের উপরে, তখন এক আলিফের মধ্যে কয় 3 জনের মধ্যে একজন ই, এতে তাই বাজাচ্ছে। 2 আলিফের মধ্যে কয় উই, 3 আলিফের মধ্যে কয় উই। কারণ ওই ঢোলক ফতুয়া দেয়, যারা বাজালো, যারা বাজা নিল আর বাজান শুনলো, এই 3 জন ঢোলক ফতুয়া দেয় দুচুক দুচুক, কথা কন মিয়া। গান শুনে বাহাবা যারা দেয়, মুফতি শফিউর রহমাতুল্লাহ বলছেন মারিফুল কোরআনত, যারা গান শুনে বাহাবা দেয়, ধন্যবাদ দেয়, হাততালি দেয়, সাথে সাথে এর বউ তালাক হয়ে যায়। আবার এরকে মরার পর চেহারা আর মানুষের থাকবে না। এই জন্যই গান বাজনা মোটামুটি বাংলাদেশ থেকে উঠে গেছে, কিন্তু এখন পকেটেতে গান হয়, কথা কন না কেন? এই জন্য আসুন, আমি বলছিলাম নামাজির তুলনায় বেনামাজি অনেক বেশি। তাহলে এদেরকে নামাজি যদি বানান না যায়, আমাদের বক্তৃতা দিয়ে লাভ কি? বাংলাদেশে নামাজ কায়েম হোক, এটা আপনারা কি চান?
কারা কারা চান দু হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। মা বোনেরা আপনারা একটু চাপে চাপে বসেন, যাতে করে বসার কোনো সমস্যা না হয়। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে একটু একটু হলেও অন্ততপক্ষে চাপে বসা পর আমাদেরকে কোরআন শোনার জন্য সুযোগ করে দেয়। যেরকম আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার রাষ্ট্র আছে, এই রাষ্ট্রের ভিতরে যারা মুসলমানদেরকে নামাজ কায়েমের দায়িত্ব দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। রাসূল ছিলেন রাষ্ট্রপতি, উনি নামাজ কায়েম করেছেন। আবু বকর ছিলেন আমির, উনি নামাজ কায়েম করেছেন। উমর ফারুক ছিলেন আমির, উনি নামাজ কায়েম করেছেন। এরপর ওসমান রাদিয়াল্লাহু আনহু ছিলেন খলিফা, উনি নামাজ কায়েম করেছেন। হযরত আলী নামাজ কায়েম করেছেন। উমর ইবনুল আব্দুল আজিজ উনি নামাজ কায়েম করেছেন। এরপরে মুঘল সম্রাট পর্যন্ত যতগুলি মুসলমান বাদশা ছিল, সমস্ত বাদশা নামাজ কায়েমের পক্ষে আইন তৈরি করেছিলেন। কিন্তু দেখা গেল ভারতবর্ষে যখন ব্রিটিশ আসলো, নামাজ উৎখাত করলো, ইসলাম উৎখাত করলো। আমার ভাইয়েরা, পাকিস্তান আলো, নামাজ উৎখাত হয়ে গেল, ইসলাম উৎখাত হয়ে গেল। বলুন ঠিক কিনা? এরপরে আমার বাংলাদেশ স্বাধীন হলো 54 বছর। এরা শুধু নামাজ উৎখাত করে নাই, বরংস ইসলাম কায়েম যারা করে তাদেরকেও উৎখাত করেছে। নামাজ কায়েম উৎখাত করা মানে কি? নামাজের আইন চালু না হলে নামাজ এমনি উৎখাত হয়ে যাবে। কেবা কত কোনে গা নামাজের পক্ষে কাজ নাই, তাহলে নামাজ এমনি শেষ হয়ে যাবে। আমার ভাইয়েরা, আল্লাহ কোরআনে বলছেন, যদি মুসলমান কোন দেশের ভূখণ্ডের সরকার হয়, প্রধানমন্ত্রী হয়, সে যদি প্রেসিডেন্ট হয়, রাষ্ট্রপতি হয়, আল্লাহ বলেছেন ওই সরকারের প্রতি আমি আল্লাহ বলে দিলাম, তুমি মুসলমান প্রধানমন্ত্রী সরকার, তোমাকে 4টা আইন চালু করতে হবে। জোরে কোন কয় আইন? 1 নাম্বার নামাজ কায়েম করতে হবে, 2 নাম্বার যাকাত আদায় করতে হবে, 3 নাম্বার ন্যায়ের আদেশ করতে হবে, 4র্থ নাম্বার অন্যায় বারণ করতে হবে। এই 4টি আইন যদি সমাজে কায়েম করা হয়, এই সমাজ হবে খয়রুল কুরুনি কারনি। ওই সমাজটাই হবে সোনার সমাজ, সোনার দেশ। জোরে কোন ঠিক কিনা? যতই বলি সোনার বাংলা, কিন্তু বাংলাদেশ কি সোনার? যতই বলি সোনার বাংলা, ভেতর দিয়া চোরের বাংলা। কথা কর। শেখ মুজিবুরই কথা যে মানুষ চায় সোনার খনি পায়, তেলের খনি পায়, আর আমি পাচ্ছি বাংলাদেশ। আপনারাই বলেন 8 কোটি কম্বল কিনেছি, মানুষ হলো 7.5 কোটি, তাহলে আমার দেয়া গেল কোনটি? আপনি বিশ্বাস করেন, একখানে 10 জন মানুষকে আপনি ওটি বসাবেন, আর যাক বাটপের দিবেন 1 কেজি ভাজা মোট বাটপের দিবেন, ওরই আবার ভাজতে কিংবা লাচি ওটি 2 জনকে দাওয়াত দিবেন। ওই 10 জনের মধ্যে ওই 2 জন থাকবি, আর যাই সাকিদার হবি ও কি করবেন, তুই বাটে দাও। ওই মোট বাটপের লেগে অল লাচি আর ভাজতে বেশি দিবি। কত মনে করে কে ভাই? কথা খারাপ হলো, কিন্তু আল্লাহ বাড়তে গুনি কম বাড়া করে না। আল্লাহর প্রত্যেকটা জিনিস মাপ সমান। মুয়াজ্জিনের ডাব কিনেছেন আপনারা, কচি ডাব কিনেছেন, আপনি বাড়িতে এসে দেখিচ্ছেন যে ডাব কাটমু ঠিক, কিন্তু ওই ফিক কামড় দেখামু। এখন এই ডাব যখন কাটিচ্ছেন, কাটতেছেন, আর হাত দিয়ে দেখিচ্ছেন নরম হলো নাকি, কাটেন নরম, কাটেন নরম, হুট করে ডাব ফাটে গেছে, একবারে পানি তালার ঠেকেছে, পিঠের এদিক ভিজে গেছে। তখন বউ করছে, এলে কাম করলে তুমি 150 টাকা দাম ডাবের, মোট পানি পড়ে গেল যা করছে, তাই বারে। তখন আপনি ওই হাঁসুয়ার মাথা দিয়ে ওই ডাবের মুখের কভার পল্টাছেন, পল্টে দেখেন একে সই সই পলো কি কথা কনে রে, পলো কি যেখানে পড়ে গেছে ওটা চাপ দিয়ে ঢুকানো ছিল।
আল্লাহ চাপ দিয়ে ঢুকেছে যে আমার বান্দারা যাতে কবার না পারে, আল্লাহ মাফে কম দিছে। কথা কনে রে, কথা কনে মানে কি দেখি দে রে, কাল দেখবেন। কাল একটা কচি ডাব যতই লড়ান শব্দ আছে এমন ভাবে প্যাকেট করছে বানির পানি, একবার ওজনের থেকে বেশি দিয়েছে 50 গ্রাম, যাতে জনগণ কবার না পারে খুলির মধ্যে পানি নেই। এই যে চাপ, এই চাপের কারণেই ফাটিয়াবার হয়ে গেছে। আমাদের বাংলাদেশের মানুষের ইমানের যে চাপ, এটা সরকারেরা জীবনে চাপ সৃষ্টি করেনি। ইমান যাতে মরে চুনা লেগে শুকিয়ে খেরের ওসার মতো হয়ে যায়। আমাদের বাংলাদেশের ইমানদারের টুপিদারি সব আছে, কিন্তু ইমান শুকিয়ে সতরে লাগে ছত্রাকনাশক ওষুধ এমএসটাপ টপ দিল আর ইমান তাজা হওয়ার শক্তি নেই। কি আমরা বক্তৃতা এই এমএসটা টপ দিচ্ছি প্রত্যেকটা সবার, আজকে কমপক্ষে 12টা সবার সাইনবোর্ড মাইক চলিচ্ছে। আজকে এই বগুড়া জেলার এই খালি উত্তর এলাকার 12টা সভা বাইরে আসনো, সব জায়গায় খালি এমএসটা টপ দিচ্ছি, কিন্তু পচা মনেতে ছাড়ে না। কারণ কি, আমরা দিচ্ছি ওষুধ, আর আল্লাহর বান্দারা সরকারে যারা আছে মানুষের আইন দিয়া দেশ চালে, ওরা ওই ওষুধ ধুইয়া ফেলে দিচ্ছে। কত কোনে গেলে আচ্ছা কন্ত, যদি আপনি এখনই ধানের ওষুধ দিলেন, দেওয়ার পর যদি উঁকুর কোটা বৃষ্টি হয়, ওই ওষুধ দিয়ে লাভ হবে? আপনার বউ গেলেবি, তুমি কি পয়মাল করলে, ম্যাগ ম্যাগ করে চল, তুমি ওষুধ দিলে কে, ওষুধ দেওয়ার পর পানি হয়ে গেল, তোমার টাকায় মার। আমরা যারা বক্তৃতা করছি, এই বক্তৃতা করার পর সরকারের যদি আইন মানি, মানুষের আইন, তাহলে ওই মানুষের আইন মানা মানি আমাকে এই ওই ওষুধগুলো ধুয়ে যায়। কি কিছু কবেন? প্রধান অতিথি আসছিল তো না, যাই হোক তাকবীর দেওয়ার দেন 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 দেন, আসুক আসুক। এই প্যান্ডেল ঢুকলি ফাটা ফেলে তুমি তকবির দেন না, ভাই দিবি তকবির 100 ওনার আমাকে শ্রদ্ধাবাদন লোক তো প্রধান অতিথি, লিল্লাহে তাকবীর। হ্যাঁ ঠিক আছে, আল্লাহ তুই কবুল কর প্রধান অতিথি প্রভাষক মোহাম্মদ আশরাফ হোসেন। ফাইন, মারহাবা। কেন আসবে না? কেন কেন দেব আমরা? উনি কি বলে তাই? উনি তো খালি হর হর করে চলে আসবেন, কাম করবো আমরা। হ্যাঁ কথা কন না কেন? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, আশরাফ ভাইয়ের আগমন। দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, গাবতলীর মুসলিম, লিল্লাহে তাকবীর। দেন তাকবীর দেন না কোন আপনি। আলহামদুলিল্লাহ, ভাইজানে আসার জন্য রাস্তা করে দেন, ওনাকে আসন দেন। লাখ শুকরিয়া। আমার ভাই প্রভাষক আশরাফ হোসেন উনি এসেছেন, আল্লাহ ওনার হায়াকুমুল্লাহ দান করুক, বলুন আমিন। কারণ ওনার ভারাক্রান্ত মন, কারণ হলো যে আমাদের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গত কয়েকদিন আগে দুনিয়ার থেকে বিদায় হয়েছেন। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? উনি বাংলাদেশের ইতিহাস বিরল একজন দেশনেত্রী। উনি আলেম ওলামার হাতে কোনদিন হাত করা পড়ান নাই, যেরকম আল্লাহু আকবার। আমরা তার জন্য, আমি তো 27 দিন দোয়া করছি ওনার জন্য, 78 থেকে শুরু করে 27 দিন দোয়া করেছি, আল্লাহ তুমি ওনাকে ফিরে দাও। কারণ ওনার সময় উনি যখন প্রধানমন্ত্রী তখন 300 টাকা ছিল ইউরিয়া সারের বস্তা, সেই সারের বস্তা এখন 1350। সার কি 225 কেজি উঠেছে? সার আছে 50 কেজি, তা আবার কানা আছে। করছে কে ভাই কানা কে? করছে হুকের দাগ। ওরে হুকের দাগ লয় রে, ওরা কোম্পানির থেকে বদনা দিয়ে বার করে এলেছে। কতক্ষণ এলে চোর চারটার মোট সরিয়ে দেবে এইবার। কতক্ষণ না কে বিএনপি জামাত যদি সরকার গঠন করে এইবার বাংলাদেশে একটা খেলা হবে। হ্যাঁ কতক্ষণ এই খেলা দেখতে চান কারা কারা? না হাত তোলেন তো। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা দোয়া করি ওনার জন্য, আল্লাহ ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন।
শুধু সিন্ডিকেট করে এই সারগুলোর দাম বাড়িয়ে দিয়েছে। আমরা ইউরিয়া সারের কারখানা আরো করব যাতে জনগণ সার পায়, কথা ঠিক কিনা? আসুন আমি আপনাদেরকে যে কথাগুলি বলছিলাম এই বলার ভেতরে আরেকটি কথা, যে মসজিদের উন্নয়নের জন্য আপনারা এসেছেন, প্রধান অতিথি সাহেব উনি এসেছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করব, রাসূল বলছেন মাম বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। রাসূল বলছেন যে ব্যক্তি মসজিদ তৈরি করার জন্য অর্থ দিল, টাকা দিল, পয়সা দিল, সে যেন কিয়ামতের ময়দানে মুত্তাকি হয়ে যদি কবরে যায় আর সে যদি হাসরের ময়দানে ওঠে, আল্লাহ বলছেন সে জান্নাতে যদি যায় তাকে আমি একটা বালাখানা দিয়ে দেবো। জোরে কোন আল্লাহু আকবার। আপনার এই মসজিদটা, কাগইলের এই মসজিদটা কিয়ামত পর্যন্ত থাকবে। আপনারা যারা এখানে মাহফিলে আছেন, আপনাদের কাছে আমার অনুরোধ, ওই জান্নাতের ভেতর ওই বালাখানা পাওয়ার জন্য কারা কারা রাজি একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। নামান হাত। এই ডান হাতটা যার যার পকেটে আনা ঢুকে দেন ভাই, আনা ঢুকে দেন। আল্লাহ যেন আমাদের এই পকেট থেকে যা ওঠে